তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি চক্র মেডিকেল হলের সামনে। আর এখন আপনারা এই যে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যাকে দেখতে পাচ্ছেন ও হলো চক্রধর কর্মকার এবং এই চক্র মেডিকেল শপের ওনার। আর আমরা আজকে শুভ নববর্ষ, বাংলা শুভ নববর্ষ। আর এই শুভ নববর্ষে আমরা চক্রের সঙ্গে একটু কথা বলি। তো চক্রর পরিচিতিটা আমি একটু দিয়ে দিই। চক্র একসঙ্গে মানে আমার বন্ধু, এরপরে আমার শালিকাকেও বিয়ে করেছে, সেই সুবাদে আবার ভাইরা, তো আমরা ভাইরা ভাই। তো আবার এই চক্র মেডিকেল হলের ওনার। তো আমরা চক্রের কাছ থেকে আজকে জানতে চাইবো যে আজকে তো শুভ নববর্ষ, তো শুভ নববর্ষে বাড়িতে নিশ্চয়ই উনি সব কিছু পাঠিয়ে দিয়েছেন, মাছ মাংস যা আজকের খাওয়ার উপযোগী, এবং আজকের দিনে এটাই খাওয়া হয় বছরের প্রথম দিনে, এবং এটা আশা থাকে আমাদের বাঙালিদের যে সারা বছর আমরা এটা খাবো। তো চক্রের কাছে আমার প্রশ্ন যে আপনি আজকে এতক্ষণ পর্যন্ত দোকানে কি করছেন? আমার শালিকাটা তো রাঁধতে মানে ঘেমে নেই অস্থির। তো আপনি যদি গিয়ে একটু রান্না করতে না পারেন, একটু ঘামটা যদি মুছিয়ে দিতে পারতেন তাহলে হয়তো ভালো হতো। আচ্ছা যাক, তো চক্র, আজকে এই শুভ নববর্ষে তোমার ফিলিংসটা কি, মানে কেমন অনুভূতি হচ্ছে? সবাইকে নমস্কার। ভালো ফিলিংস হচ্ছে আমার, এবং আমার বন্ধু যেটা বলেছে সেটাও সত্যি। কিন্তু আমরা যে প্রফেশনে আছি সেটা সত্যি মানে বেদনাদায়ক, যে মানুষকে বাকি দিই, বাকি পাওয়ার যখন বাকি টাকাটা খুঁজি না, তখন তারা বলে কি আমার কাছে কিসের টাকা পাবেন, কি কেন, কি নিয়েছি, কবে নিয়েছি, এইসব বিবৃতি শুনতে শুনতে আমাদের মাথায় এমন এক জায়গাতে আছে, এখন তখন আমরা ফ্যামিলি নিয়ে চিন্তা করার মতো সময় থাকে না। আর বাড়িতে কি নিয়েছে সেটাও আমার জানার বিষয় না, কারণ কি আমি বাড়িতে আমার ভাতিজা আছে, ওকে টাকা দিয়ে দিয়েছি, ও বলেছি তোমার যা যা পছন্দ তুমি কিনে নাও, আর বাড়িতে কে কী খাবে তাও সব কিনে নাও, তার জন্য আমি বলে দিয়েছি। মানে এক কথায় মানে আপনার কথায় আমরা বুঝতে পারলাম যে মানে চৈত্র মাসের শেষ হলে বা এই পয়লা বৈশাখে অন্তত যারা দোকানদার বা যারা দোকান করে জীবিকা নির্বাহ করে, ওনাদের মানে শখ আহ্লাদ কিছুই থাকে না। মানে একটা আনন্দের যে অনুভূতি, সেই অনুভূতিটুকু ম্লান হয়ে যায় শুধুমাত্র টাকা পয়সার একটা মানে বাহ্যিক চিন্তা ভাবনা। একদম একদম। তবে আনন্দ থাকতো যদি মানে সৎ মানুষের সাথে যদি দেখা হতো। আমরা বাকি দিই শুধু নিজের, যখন কোনো মানুষ পেট ব্যথা জ্বর এসে, দাদা আমি আমার বাচ্চা অসুস্থ বা আমার মিসেস অসুস্থ, এই টাকা নেই, মানিব্যাগটা আনতে ভুলে গেছি, একটু এই দেন, ওই ওষুধটা দিয়ে দিন, আপনি এসে দিয়ে দেবো, কিন্তু সেটা আর ফিরে আসে না। এটা তখন যখন সমস্যায় পড়ে তখন ওরা আসে এবং এমন ভাবে কথা বলে যেন মানে ওর মানে ওই লোকটার থেকে ভালো কেউ আর এই পৃথিবীতে নেই। তখন আমরাও একটু মানে কি হয়ে যায়, পাজলড হয়ে যায় যে আসলেই লোকটা বোধহয় ভালো বা লোকটা বোধহয় বিপদে পড়েছে। আর যেহেতু দোকানদার, যেহেতু ওষুধের একটা জীবনদায়ী ওষুধের দোকান আপনি করেন, আর সেই সুবাদে এটা মানবিকতাও আপনার ভেতর কাজ করে যে না, আমি এই বিপদের সময় অন্তত লোকটাকে উদ্ধার করে দিই। একদম ঠিক আছে। আর সেই মানবিকতা দেখাতে গিয়ে শেষ পর্যন্ত নিজের যে মানবিকতা বোধ সেটাই নষ্ট হওয়ার জোগাড় হয়। তো আমি আরো একটা কথা বলবো, যে যখন মানুষের কাছে যখন টাকা চাই তখন যে কথাটা বলে, হ্যাঁ মানে সত্যি মানে সেটা ভাবা যায় না, যে মানে যে আপনি ফাজিল লোক, আপনি কেন টাকা চেয়েছেন, কেন টাকা খুঁজেছেন, যে কত বাজে বাজে কথা শুনি। কিন্তু সেটা আমরা মানে চাই না, যে কাস্টমার জানি যে কাস্টমার থেকে আমি কাস্টমারকে ওষুধ দিয়েছি তার বিপদের সময়, কিন্তু বিপদের যখন পেরিয়ে যায় আমাদের কথা ভুলে যায়, এবং 6 মাস 7 মাস দেখা হয় না, তো পরের দিন বুঝতাম দাদা আপনার কাছে টাকা কিসের টাকা রয়েছে। সেটা আমাদের জীবনের সবচেয়ে কষ্টের জিনিস, যে আমরা শুধু মানুষের শুধু জীবনের রক্ষার্থে বা জীবনের মানুষের জন্য উপকারের জন্য শুধু মনে হয় আসি যে হেল্প করতে বসেছি, কিন্তু হেল্প দেখছে কিছু আসে না, কিন্তু মানে নিজের আখেরে লস, মানে সমস্ত কিছু মালিক পেমেন্ট করতে আমাদের সমস্যা হয়ে যায়। আর মালিক পেমেন্ট করতে গিয়ে, যেমন আমিও 8 বছর দোকানদারি করেছি, যে মালিক পেমেন্ট করার সময় চৈত্র মাস এলে মালিক পেমেন্ট করার সময় প্রয়োজনে নিজের স্ত্রীর গয়না পর্যন্ত বন্ধক দিয়ে টাকা এনে, এখন পর্যন্ত আমার 20 লক্ষ টাকা বাকি আছে, আমার গোল্ড লোন আছে, সিসি আছে 10 লক্ষ টাকা, পাবলিক আছে 5 লাখ টাকা, 20 লক্ষ টাকা লোনে আছে। সেটা মানুষ সেটা বুঝে না, সেটা আমার সাথে কষ্ট লাগে, যে আসলে সত্যি বাস্তব মানুষের বিবেক যদি থাকতো, হ্যাঁ সব মানুষ সত্যি ভালো থাকতো আমার মনে হয়। ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, এবং আপনার যে জীবনের যে কষ্টগুলো আমার এই ভিডিওতে আপনি তুলে ধরেছেন, আমার কাছে খুব ভালো লাগছে। এবং ধন্যবাদ আসার জন্য। না, এবার এতক্ষণ আমরা কথা বললাম
এই আমার পেছনেই দেখতে পাচ্ছেন চক্রধর কর্মকার, এই চক্র মেডিকেল হলের ওনার। তো ওনার জীবনের যে অভিজ্ঞতা এবং উনি ব্যবসা করেছেন বা ব্যবসা করছেন এখনও, এবং ওনার যে এই যে স্ট্রাগল, এই যে ব্যবসা করতে গিয়ে যে স্ট্রাগলগুলো উনি করছেন বা যেগুলির সম্মুখীন উনি হয়েছেন, সেগুলি উনি তুলে ধরেছেন আমার এই ভিডিওর মাধ্যমে। আর বন্ধুরা, এটা দেখে আপনারা কিছু শিখবেন এই আশা রেখে এই ভিডিওটা আমি পোস্ট করছি বা পোস্ট করব। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে কেমন হচ্ছে ভিডিওগুলো সেটা জানাবেন। আর যদি কোনো রকমের কোনো কিছু ত্রুটি বিচ্যুতি থাকে সেটাও কমেন্ট করে জানাবেন, যাতে আগামী দিনে আমি সেগুলো শুধরাতে পারি। তো ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য। লাভ ইউ টু অল।